বিএনপি ক্ষমতায় এসে আশরাফ সাহেবকে জেলের ভিতরে নিয়ে চলে গেল। জাতীয় পার্টিকে কোথাও আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং কিচ্ছু করতে দেয় না। এবং শুনেন প্রতিহিংসার রাজনীতি আজকে বলতে হয়, প্রতিহিংসার রাজনীতি কিন্তু 1991 সাল থেকে বিএনপি শুরু করেছে। প্রতিহিংসার রাজনীতি কিন্তু বিএনপি শুরু করেছে। হুসাইন মোহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত সকল জায়গা সাইনবোর্ড টাইনবোর্ড সব বেনিশ করে দিয়েছে। এই প্রতিহিংসার রাজনীতি কিন্তু আজকে পর্যন্ত চলমান, এবং সেটা আওয়ামী লীগ শিখছে, সেখান থেকে বিএনপি শিখছে, সেখান থেকে জামাত শিখছে। ঠিক আছে মোহাম্মদ হেলালুদ্দিন, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, আমি প্রশ্নটা করব তার আগে আপনার একটা বিষয় স্মরণ করে দিতে চাই। আপনার চেয়ারম্যান জি.এম. কাদের সাহেব বলেছেন যে বড় দুটি শক্তি যাদের জন্য নির্বাচন সেই সময় আপনারা গিয়েছেন, এবং বিএনপি যদি অনেক লোক মাঠে নামায় তারপরও সেই আন্দোলন খুব বেশি ফলপ্রসূ হবে না, এটি তিনি বলেছিলেন। এখন বিএনপি নতুন করে কর্মসূচি দিয়েছে 28 অক্টোবরের পরে। এই যে রাজনীতিতে, মাঠের রাজনীতি তারা যে ফিরছে, এই আন্দোলনের আসলে ফল কি, আপনার কি? ধন্যবাদ আমার 200 সহ আলোচক বৃন্দুকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসসিটিভির দর্শক বিন্দুকে, ধন্যবাদ কর্মকর্তা বিন্দুকে। আন্দোলন গত আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকেই বিএনপি আন্দোলন করছে, রাজপথে তারা আছে। আন্দোলন এই সরকারের বিরুদ্ধে করে কতটা ফলপ্রসূ হয়েছে তারা আমাদের থেকে অনেক ভালো জানে। তারা অনেক চেষ্টা করেছে, তারা গান্ধীজির অহিংস আন্দোলনও করেছে। গান্ধীজি যখন দাঙ্গার সময় 1946 সালে অহিংস আন্দোলন করেছে, সেটাও বিএনপি করেছে। মানে আন্দোলনের সিস্টেম আর বাদ দেয় নাই কোনোটা। তারপরে এই সরকারকে তো নতজানু করতে পারেনি, নমনীয় করতে পারেনি। বেসিক বিষয়টা হচ্ছে আন্দোলনটা কেন, কিসের জন্য আন্দোলনটা, কার স্বার্থে? দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। তো তার মানে কি এই সরকার দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কাজ করছে, এই তো বিষয়টা। এই কারণে বিএনপি আন্দোলন করছে। তা আমার কথা হচ্ছে, আন্দোলন কিন্তু এই দেশ স্বাধীন, পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে শুরু হয়েছে। 1947-এর পর থেকে আন্দোলন হয়েছে, কিন্তু মুসলিম লীগের বিরুদ্ধে সব দল ছিল। কিন্তু 1953 সালে মাওলানা ভাসানী সাহেব নতুন দল করেছেন, আতাউর রহমান সাহেব নতুন দল করেছেন 1953 সালে। তারপরে যে সরারদি সাহেব নতুন দল করেছেন, এ.কে.এম. ফজলুল হক সাহেব নতুন দল করেছেন। তারপরে তারা যুক্তফ্রন্ট গঠন করেছেন। তারপরে তারা 1953 সালের 4 ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠন করেছেন। যুক্তফ্রন্ট গঠন করে তারা মুসলিম লীগের বিরুদ্ধে এক হয়ে গেছেন। যুক্তফ্রন্টটা গঠন করার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে তারা মুসলিম লীগের বিরুদ্ধে এক হওয়ার জন্য। নির্বাচন হলো 1954 সালের 8ই মার্চ থেকে 12ই মার্চ পর্যন্ত নির্বাচন হলো যুক্তফ্রন্টের। সেই নির্বাচনে কিন্তু 300 ক্ষমতাসীন মুসলিম লীগ মাত্র 10টি আসন, হ্যাঁ 309 আসনের মধ্যে 300 আসনে মুসলিম লীগ পাইছে। আরে সরি, যুক্তফ্রন্ট পাইছে। সরকার গঠন করছে যুক্তফ্রন্ট পাইছে। 56 দিন অনলি ক্ষমতায় ছিল, অনলি 56 দিন ক্ষমতায় ছিল যুক্তফ্রন্ট। তো বাঙালির ইতিহাস কিন্তু অনেক কঠিন ইতিহাস। আন্দোলন সংগ্রাম কিন্তু এই নতুন না, বিএনপি নতুন আন্দোলন করছে তা না। কিন্তু আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যখন 1973 সালের নির্বাচনে গেলেন, 70-এর নির্বাচনে গেলেন, তিনি কেন 70-এর নির্বাচনে, সামরিক আইনের মধ্যে কেন তিনি নির্বাচনে গেলেন? তিনি তো হয়তো আন্দোলন করেছেন, কিন্তু তিনি দেখছেন যে আন্দোলন করে বেনিফিশিয়ারি হচ্ছে না। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী নির্বাচনে যাননি, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব 6 দফার রেফারেন্ডাম হিসেবে তিনি নির্বাচনে গিয়েছেন, সামরিক আইনের মধ্যে নির্বাচনে গিয়েছেন। কিন্তু সেই সামরিক আইনের মধ্যে নির্বাচনে গিয়ে কিন্তু তিনি সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন। তার মানে কি? তার মানে আন্দোলন থেকে নির্বাচনকে প্রাধান্য দিয়েছেন, যার জন্য আজকে এই দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব 1973 সালের নির্বাচনের পর উনি বহুদলীয় গণতন্ত্রের ডাক দিয়ে কিন্তু সংসদ গঠন করেছিলেন। বহুদলীয় গণতন্ত্র, তাহলে বহুদলীয় গণতন্ত্রের ডাক দিয়ে যদি উনি সংসদে থাকেন, তারপর তিনি কেন বাকশাল করলেন? তখন তিনি দেখলেন যে এখান থেকে জাসদ সৃষ্টি হয়েছে 1972 সালে, গণবাহিনী সৃষ্টি হয়েছে,
এদেরকে তো কন্ট্রোল করা যাচ্ছে না, কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। ঠিক আছে, এরা সব আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গেছে। তো আওয়ামী লীগের বিরুদ্ধে চলে যাওয়ার কারণে তিনি বুঝলেন, চিন্তা করলেন যে না, বিরোধী সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে, দল একটা থাকবে, দল একটা থাকবে। তাহলে তিনি 4-5টা দলকে একই প্ল্যাটফর্মে এনে তিনি বাকশাল গঠন করলেন। এটার সভাপতি হলেন তিনি, সেক্রেটারি হলেন মনসুর আলী সাহেব। ঠিক আছে, তাহলে একটা প্ল্যাটফর্মে কেন নিয়ে আসছে? এক সাংবাদিক ওনাকে প্রশ্ন করেছিল, আপনি কেন বাকশাল গঠন করলেন, এক নায়কতন্ত্র করলেন? বলে যে একাধিক রাজনৈতিক দল থাকলে প্রতিহিংসার জন্ম দেয়, মতভেদ হয়, মতবিরোধ হয়, একজন আরেকজনের সাথে মিলবে না। এই জন্য সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছি, নিয়ে এসে আমি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই, সবাই আমরা একসাথে কাজ করতে চাই, আমরা সবাই একসাথে কাজ করতে চাই। কিন্তু তিনি কি পেরেছেন? পারেননি। তিনি কিন্তু পারেননি। এই বাঙালি জাতিকে এক করা বহু কঠিন, অনেক কঠিন। আপনি যত ভালো কাজই করেন, আমি অনেক জায়গায় বলি যে বিফোর 90 আফটার লিবারেশন অল ডেভেলপমেন্ট ক্রেডিট গোজ টু হুসাইন মাহমুদ এরশাদ। স্বাধীনতার পরে 90-এর আগে যদি কেউ এই দেশে উন্নয়ন করে থাকে সেটা হুসাইন মাহমুদ এরশাদ করেছে। সেই এরশাদ সাহেবকে কি ক্ষমতা থাকতে দিয়েছে? কারণে অকারণে আন্দোলন করে, সংগ্রাম করে, একদম প্রথম আন্দোলন শুরু হয়েছে ওনার শিক্ষানীতির বিরুদ্ধে। ওনার শিক্ষানীতির বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু হয়েছে ওনার ক্ষমতা নেওয়ার জন্য না কিন্তু। তো সুতরাং সেই হুসাইন মাহমুদ এরশাদকে কিন্তু এই দেশে থাকতে দেয়নি, জনগণকে ওনার বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে। আপনি কিন্তু বিচার বিশ্লেষণ করলে আপনি নিরপেক্ষভাবে দেখবেন। কিন্তু ওই গত টকশোতে মাসুক ভাই বলেছিলেন যে এরশাদের যুগটা স্বর্ণালী যুগ ছিলেন, ওনারা কিন্তু এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আপনার শত্রু যখন এরশাদ সাহেবকে জেলেও রেখেছেন ওনারা, আপনার শত্রু যখন আপনাকে প্রশংসা করবে সেটা কিন্তু সঠিক প্রশংসা, এটা তো তেলবাজি না। কিন্তু ওনার কিন্তু তেলবাজি বা আমাকে খুশি করার জন্য বলেনি, কিন্তু উনি এখন বাস্তবতার নিরিখে দেখতেছে যে আমরা তো ভুল করেছি এরশাদ সাহেবের বিরুদ্ধে আন্দোলন করে। উনি তো সঠিক মানুষ ছিলেন, উনি সঠিক মানুষ ছিলেন। কারণ উনি যখন ক্ষমতা নেন তখন তিনি বলেছিলেন 1982 সালের 24 মাস এসে তিনি বলেছিলেন দেশে আনস্টেবল সিচুয়েশন হচ্ছে, দুর্নীতি দুঃশাসনের দেশ চলছে, সুতরাং দেশকে একটি স্টেবিলিটির মধ্যে আনতে হবে। সেই স্টেবিলিটির মধ্যে আনার জন্য তিনি দায়িত্ব নিয়েছেন বা ওনাকে দায়িত্ব দিয়েছেন। তিনি কিন্তু 1984 সালের এপ্রিল মাসে, ঠিক 2 বছরের মাথায় দেশকে একটি স্টেবল সিচুয়েশনে এনে তিনি কিন্তু নির্বাচনের ডাক দিয়েছিলেন। তখন কিন্তু আওয়ামী লীগ বিএনপি সেটাতে অ্যাটেন্ড করেনি। আমি আরেকবারও বলেছিলাম যে বিএনপি কেন অ্যাটেন্ড করবে না? জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর বেগম খালেদা জিয়াকে তো তিনি ক্যান্টনমেন্টের সযত্নে রেখেছিলেন। তিনি গুলশানে একটা বাড়ি দিয়েছেন যে তারেক রহমান এবং কোকোকে পড়ানোর জন্য, সেটার ভাড়া দিয়ে। এবং 1977 সালে জিয়াউর রহমান সাহেব যে নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছিলেন বিচারপতি নুরুল ইসলাম সাহেবকে, সেই 1984 সালে কিন্তু বিচারপতি নুরুল ইসলাম সাহেব ছিলেন। বিএনপি কেন আসবে না? এই জন্য আমি আওয়ামী লীগকে একটা জায়গায় ধন্যবাদ দিই। আমি 1919 সালের 18 ফেব্রুয়ারি সামরিক আইনের মধ্যে যখন জিয়াউর রহমান সাহেব নির্বাচন দিয়েছিলেন, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে। কিন্তু জিয়াউর রহমান সাহেব বলেছিলেন যে যদি নিবন্ধন না হয় তাহলে নির্বাচনে অংশ নিতে পারবে না। তখন আওয়ামী লীগ সেখানে লিখেছিল যে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শিত দল। জিয়াউর রহমান সাহেব বলছে সেটা কেটে দিতে হবে, নাহলে নিবন্ধন হবে না। তারা ওইটা নির্বাচনে যাওয়ার স্বার্থে ওইটা কেটে দিয়েছে। তারপর তারা নির্বাচনে গিয়েছে, 39 আসন পেয়েছে, বিএনপি 207 আসন পেয়েছে। আওয়ামী লীগ ছিল না? ছিল। 84 সালে যদি আওয়ামী লীগ বিএনপি দেশে হুসাইন মাহমুদ এরশাদের ডাকে সাড়া দিত তাহলে বাংলাদেশের ইতিহাস আজকে অন্যরকম হতে পারত। আসে নাই কিন্তু। এই জন্য 88 সালে আবার 86 সালে আবার আওয়ামী লীগ এসছে, বিএনপি আসেনি। জামাত এসছে, অন্যান্য সব দল আসছে, বিএনপি আসেনি। 88 সালে আবার আওয়ামী লীগ বিএনপি জামাত কেউই আসেনি। নির্বাচন বয়কট করার রাজনীতি বন্ধ করতে হবে এই দেশে। আপনি সাংবিধানিক সরকার, হুসাইন মাহমুদ এরশাদ পদত্যাগ করেছে, ক্ষমতা হস্তান্তর করেছে সাংবিধানিক সরকারের জন্য। সেই সাংবিধানিক সরকারের ধারাবাহিকতা কি আওয়ামী লীগ বিএনপি রেখেছে? তারা যে আন্দোলন করেছে এটা পাওয়ার জন্য হুসাইন মাহমুদ এরশাদ দিয়ে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আপনারা সাংবিধানিক সরকার, গণতান্ত্রিক সরকার তৈরি করেন। আপনারা কি করতে পেরেছেন? আপনারা
91 সালের 27শে ফেব্রুয়ারি নির্বাচন করার পরে সেই নির্বাচনে বিএনপি ক্ষমতা আসলো, বিএনপি ক্ষমতা এসে আশা সাহেবকে জেলের ভিতরে নিয়ে চলে গেল। জাতীয় পার্টিকে কোথাও আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং কিচ্ছু করতে দেয় না। এবং শুনেন প্রতিহিংসার রাজনীতি আজকে বলতে হয়, প্রতিহিংসার রাজনীতি কিন্তু 1991 সাল থেকে বিএনপি শুরু করেছে। প্রতিহিংসার রাজনীতি কিন্তু বিএনপি শুরু করেছে। হুসাইন মাহমুদ এরশাদের প্রতিষ্ঠিত সকল জায়গা সাইনবোর্ড টাইনবোর্ড সব বেনিশ করে দিয়েছে। এই প্রতিহিংসার রাজনীতি কিন্তু আজকে পর্যন্ত চলমান, এবং সেটা আওয়ামী লীগ শিখছে, সেখান থেকে বিএনপি শিখছে, সেখান থেকে জামাত শিখছে। ঠিক আছে, আমরা কিন্তু প্রতিহিংসার রাজনীতিতে কোথাও কখনো ছিলাম না দেখে আমরা প্রতিটা নির্বাচনে গণতান্ত্রিক সরকারকে টিকিয়ে রাখার জন্য অথবা দেশের গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য আমরা প্রতিটি নির্বাচনে অ্যাটেন্ড করি। আমরা 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার আমাদের বিরুদ্ধে গঠন করা হয়েছে। 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের আগে আমরা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছি। নির্বাচনের পরেও আমরা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছি এবং আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছি। আমরা একটা বিরতি নিতে চাই। আমরা স্বৈরাচার কে বলে?